নিউ ইয়র্কে ৩৫ বছর আগে আমি ছিলাম সবচেয়ে দুঃখী ছেলে। জীবিকার জন্য আমি মোটর ট্রাক বিক্রি করতাম। মোটর ট্রাক কীভাবে চলে আমি জানতাম না, জানার ইচ্ছেও ছিল না। আমার কাজকে আমি ঘৃণা করতাম। আরশোলায় ভরা ওয়েস্ট 56th স্ট্রিটের একটা সস্তা কামরায় বাস করতেও আমার ঘৃণা হতো। আমার মনে পড়ছে, একদিন দেয়ালে টাঙানো একটা টাইনিতেই একগাদা আরশোলা ছড়িয়ে পড়ছিল। নোংরা সব রেস্তোরাঁয় খাবার খেতেও আমার ঘৃণা হতো, সেখানেও আরশোলা ছড়িয়ে থাকতো। প্রতিদিন রাত্রিরে দারুণ যন্ত্রণা নিয়ে ঘরে এসে পৌঁছাতাম, হতাশ, চিন্তা, তিক্ততা আর বিদ্রোহের চিন্তায় সেই মাথার যন্ত্রণা। বিদ্রোহের কথা জাগত আমার কলেজের সেই স্বপ্নের কথা ভেবে। ভবিষ্যৎ জীবনের কত স্বপ্নময় ছবিই না সে সময় আঁকতাম, আজ সেসব হয়ে উঠেছে দুঃস্বপ্ন। এটাই কি জীবন, যে স্বপ্নবিষ্ট ভবিষ্যতের কথা ভেবেছি? এটা কি তাই? এটাই কি আমার কাছে জীবনের অর্থ? যে কাজ পছন্দ করি না তাই করা, আরশোলাময় ঘরে থাকা, নোংরা খাবার খাওয়া আর ভবিষ্যতের কোনো আশা না রাখা। আমি শুধু চাইতাম পড়তে আর কলেজ জীবনে যে বই লেখার স্বপ্ন দেখতাম আমি লিখতে। আমি জানতাম যে কাজ পছন্দ করি না সেটা ছেড়ে দিলে লোকসানের বদলে আমার লাভই হবে। আমার কারি কারি টাকা চাই না, আমি চাইতাম ভালোভাবে বাঁচতে। ছোট্ট করে বললে আমি একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছিলাম। এমন অবস্থা নতুন জীবন শুরু করতে যাওয়া সব তরুণ তরুণীর জীবনেই এক সময় আসে। অতএব আমি আমার মনস্থির করে ফেললাম, আর সেই সিদ্ধান্ত আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। সেই থেকে গত ৩৫ বছর আমি জীবনে যে সুখ আর সমৃদ্ধির স্বাদ পেয়েছি তা আকাশকুসুম উচ্চ আশারও বাইরে। আমি যা ঠিক করলাম তা এই, যে কাজে ঘেন্না হয় সেটা আমি ছেড়ে দেব। আর যেহেতু মিসৌরির ওয়ারেন্সবুর্গের স্টেট টিচার্স কলেজে ৪ বছর পড়াশোনা করেছি, সেই রাত্রে বয়স্কদের শিক্ষাদান করে আমার জীবিকা অর্জন করব। এরপর আমি সারাদিন বই পড়ার সময় পাব, শিক্ষাক্রম তৈরি করব, উপন্যাস আর ছোট গল্প লিখব। আমি চাই লেখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে। বয়স্কদের রাতের বেলায় কী বিষয় শেখাবো? আমার কলেজ জীবনের কথা চিন্তা করতেই মনে পড়ল, আমি জনগণের সামনে বক্তৃতা দেওয়ার যে শিক্ষা পেয়েছি আর অভিজ্ঞতা হয়েছে সে আমার কলেজ আর অন্যান্য শিক্ষার চেয়ে অনেক বেশি। কেন? কারণ ওই শিক্ষার ফলেই মানুষের সঙ্গে মেলামেশার পক্ষে আমি সাহস আর নিশ্চিন্ততা অর্জন করেছি। আমার ভীরতা আর আত্মবিশ্বাসের অভাব দূর হয়ে গেছে। স্বভাবতই আমি কলম্বিয়া আর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রাতের ক্লাসে বক্তৃতা দেয়া শিক্ষাদানের উদ্দেশ্যে শিক্ষক পদে নিয়োগদানের আবেদন করি। তবে ওই বিশ্ববিদ্যালয় দুটি জানালো তারা আমার সাহায্য ছাড়াই চালাতে পারবে। তখন সত্যি সত্যি হতাশ হয়েছিলাম। তবে এখন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে প্রত্যাখ্যান করে খুব উপকার করেছিলেন। কারণ আমি YMCA রাতের স্কুলে পড়ানো আরম্ভ করি। সেখানে আমার শিক্ষকতার দ্রুত আর হাতে হাতে ফল দেখাতে হতো। সেটা একটা পরীক্ষা বটে। ওই বয়স্করা আমার ক্লাসে কলেজের শিক্ষা আর সামাজিক মর্যাদা বাড়াতে আসতেন না। তারা একটা কারণেই আসতেন, তাদের সমস্যার সমাধানের ব্যবস্থা করতে। তারা চাইতেন যোগ্যতা নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে, যাতে কোনো ব্যবসা সংক্রান্ত সভায় ভয়ে জ্ঞান না হারিয়ে দুটো কথা বলতে পারেন। সেলসম্যানরা চাইতেন কড়া ধাতের ক্রেতাদের সঙ্গে সোজাসুজি কথা বলার সাহস, এবং যাতে ঘাবড়ে গিয়ে ওই বাড়ির চারপাশে বাড়তি চক্কর না দিতে হয়। তারা চাইতেন দক্ষতা ও আত্মবিশ্বাস। তারা ব্যবসায় উন্নতি চাইতেন, আর চাইতেন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য আরও বেশি টাকা রোজগার করতে। আমার ছাত্ররা যেহেতু কিস্তিতে তাদের মাইনে দিতেন, ফল না পেলেই সেটা দিতেন বন্ধ করে। আর আমারও নিয়মিত মাইনের কোনো ব্যবস্থাও ছিল না, ছিল কেবল লাভের কিছু অংশ। অতএব বাঁচার জন্য আমাকেও শিক্ষাদানের সময় বক্তৃতার ব্যবহারিক দিকটা নিয়ে সতর্ক থাকতে হতো। সে সময় আমার মনে হতো খুব অসুবিধে নিয়ে শিক্ষকতা করছি, কিন্তু এখন বুঝতে পারছি সে সময় আমি কি অমূল্য শিক্ষাই না পেয়েছি।
আমার ছাত্রদের অনুপ্রাণিত করতে হতো, তাদের সমস্যার সমাধানে সাহায্য করতে হতো। প্রতিটি শিক্ষাক্রমে আমাকে এমন অনুপ্রেরণা দিতে হতো যাতে তারা আবার আসে।